আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো জারাওয়ান হাইব্রিড ঘাস, এবং আপনারা হয়তো অলরেডি জেনে থাকবেন যে বর্তমানে বাংলাদেশে গবাদি পশুর জন্য যতগুলো ঘাস আছে তার মধ্যে সবচাইতে বেশি উৎপাদনশীল ঘাস হলো এই জারাওয়ান হাইব্রিড ঘাস, এবং এর ফলন কীরকম হয় সেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আর এক একটি ছোপায় আপনার মিনিমাম এখানে গাছ হয় 50 থেকে 60টা 70টা, এমনকি বড় বড় যে ছোপাগুলো হয় সেখানে 100-র উপরেও ছাড়ায়া যায় আপনার হলো এক একটা ছোপায় ঘাসের সংখ্যা, এবং কি পরিমাণ ঘাসগুলো হয়েছে আপনারা কিন্তু দেখছেন। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাস রোপণের পরে যখন ঘাসগুলো গজায় তখনকার অবস্থা, এবং ঘাসগুলো যখন আস্তে আস্তে ধীরে ধীরে বড় হতে থাকবে তখন কিন্তু নিচ থেকে অটোমেটিকলি একের পর এক আপনার নতুন করে পোয়া নিতে থাকে, অর্থাৎ নতুন করে চারা হইতে থাকে। তারপরে ধীরে ধীরে কিন্তু এই সুপাগুলো বড় হয়। এটা প্রাথমিক পর্যায়ে যখন রোপণ করবেন তখন এই ধরনেরই থাকবে। আপনাদের হলো নিচের যে আগাছাগুলো থাকে, দেখেন আমাদের লাইনগুলো আগাছা কিন্তু মুক্ত, আগাছা নাই। আপনাদের অবশ্যই এই আগাছাগুলোকে মুক্ত করে রাখতে হবে এবং পানির সরবরাহ রাখতে হবে, জমিতে জমিতে পানি সেচ দিতে হবে, তারপরে সারগুলো নিয়মিত দিতে হবে। তাহলেই কিন্তু আপনাদের এরকম সুন্দর ঘাসের ফলন আপনাদের হবে। এই ঘাসগুলার কিছু অসুবিধা রয়েছে, কিছু সুবিধা রয়েছে। তো প্রথমে আমরা কিছু সুবিধা বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তারপরে আমরা অসুবিধাগুলো নিয়েও আপনাদের সামনে আলোচনা করব, যাতে আপনারা সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারেন এবং কোন জমিতে কিভাবে করবেন সেটা যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন। তো প্রথম উপকার হলো এই ঘাসটা যে কোনো পরিবেশে, যে কোনো জায়গায়, রোদযুক্ত জায়গা হোক, আপনার ছায়াযুক্ত জায়গা হোক, গাছের নিচে হোক, আপনার বাড়ির উঠানে হোক, যে কোনো জমিতে বালু মাটি হোক, এঁটেল মাটি হোক, দোআঁশ মাটি হোক, যে কোনো পরিবেশে যে কোনো মাটিতে এই ঘাসটা আপনারা চাষ করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তবে ঘাসের উৎপাদনে কিছু তারতম্য হবে। যেমন ছায়াযুক্ত জায়গায় যদি কোনো ঘাস রোপণ করা হয় সেক্ষেত্রে সেই ঘাসগুলো একটু দুর্বল হবে, একটু চিকন ধরনের হবে আর কি। আর রোদের মধ্যে ভালো জমিতে রোপণ করতে পারলে, জমিতে পর্যাপ্ত সার থাকলে, তাইলে কিন্তু আপনার ওই ঘাসটা অনেক বড় ছোপা হবে এবং দেখা গেছে ঘাসের স্বাস্থ্য অনেক ভালো হবে, মোটা তাজা ঘাসগুলো হবে, সুন্দর ঘাস হবে। আর এই ঘাসটার আরেকটা সুবিধা হলো এটা রোপণের পরে তেমন কোনো পরিচর্যার প্রয়োজন হয় না, জাস্ট আপনার একটু আগাছা মুক্ত করে একটু পানি সেচ দিতে পারলেই হয়ে যায়। আর এত বেশি পানিও লাগবে না, রোপণের পরে একবার বা দুইবার একটু পানি সেচ দিলেই কিন্তু এই ঘাসের জন্য যথেষ্ট হয়ে যায়। ঘাসটা উঠে যাওয়ার পরে তেমন আর পানি সেচ লাগে না। কিন্তু যখন পরিচর্যার মধ্যে একটা ব্যাপার থাকে হলো, ঘাসটা যখন কাটবেন একদম মাটি বরাবর, মাটির গোড়া বরাবর করে সুন্দর করে কাটবেন। কাটার পরে চেষ্টা করবেন গোড়ায় কিছু পরিমাণ হালকা করে একটু মাটি ছিটিয়ে দেওয়ার জন্য। তাহলে কি হবে, নতুন করে যে চারাটা মাটির নিচ থেকে উঠবে তার যে শিকড়গুলো থাকবে সে মাটি পাবে সুন্দরভাবে, এবং ঘাসটা আপনার সুপাটা দীর্ঘস্থায়ী হবে। এই ঘাসটা যদি উপর থেকে কাটেন, আধা হাত রেখে কাটেন, তাহলে কিন্তু ওই উপর থেকে চারাটা হবে, চারার গোড়ার শিকড়ে কিন্তু মাটি পাবে না, তখন ওই সুপাটা দ্রুত নষ্ট হয়ে যাবে, 1 বছরের মধ্যেই দেখবেন সুপা নষ্ট হয়ে যাবে। আর মাটি বরাবর সুন্দর করে কাটলে পরে চারাগুলো যদি মাটির নিচ থেকে বের হইতে থাকে তাহলে এইগুলা 5 থেকে 7 বছর 10 বছর পর্যন্ত আপনি খাওয়াবেন, কোনো সমস্যা নাই। এরপরে আসি আমাদের এই ঘাসের প্রোটিনের বিষয়ে। এই ঘাসে যথেষ্ট পরিমাণ প্রোটিন আছে, কারণ আমরা জানি গবাদি পশু পালনের ক্ষেত্রে প্রোটিন একটা বড় ফ্যাক্ট। আর এই জন্য আমরা কিন্তু ঘাস নির্বাচনের ক্ষেত্রেও অনেক সময় এটা আমাদের মাথায় রাখতে হয় যে কোন ঘাসে প্রোটিনের পরিমাণ কেমন, সেটা আমাদের গবাদি পশুর চাহিদা মেটাতে পারবে কিনা। তো দেখেন এই ঘাসের প্রোটিন পার্সেন্ট আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। এটা 14 থেকে 18% পর্যন্ত প্রোটিন থাকে, যেটা এনাফ ঘাসের গবাদি পশুর জন্য। আর এছাড়া এই ঘাসগুলা আরেকটু কিছু বৈশিষ্ট্য আছে, যেমন অন্যান্য ঘাস যেমন নেপিয়ার বলেন বা অন্যান্য রেড পাকচুং বলেন, এইগুলোর মধ্যে কিন্তু ধারের পরিমাণটা অনেক বেশি থাকে, মানে কাঁটাযুক্ত থাকে আর কি। কিন্তু এই জারাওয়ান হাইব্রিড এই জাতটার মধ্যে সুবিধাটা হলো এই ঘাসটা খুব সফট, খুব নরম হয়, কাঁটাটা খুবই কম থাকে, মানে এটা আপডেট ভার্সন, তো এই ঘাসগুলা মানে সুবিধাটা বেশি। আর আরেকটা ব্যাপার থাকে হলো, এই ঘাসটা কিন্তু আপনার শুধু গরুতে খাবে এমন না, এই ঘাসটা গরুতে খাইতে পারবে, এটা মহিষে খাইতে পারবে, এটা ছাগলে খাইতে পারবে, মানে সব ধরনের গবাদি পশু পালনই আপনি এই ঘাস দ্বারা করতে পারবেন। অর্থাৎ ছাগলের জন্য ঘাসটা যখন ছোট থাকবে, কচি থাকবে, নরম থাকবে, তখন ছাগলের জন্য পারফেক্ট, তখন ছাগলের জন্য দ্রুত কেটে খাওয়াইতে হয়। আর গরুর জন্য এটা আপনি যত বড় করেই রাখেন না কেন সমস্যা নেই। তবে ঘাসটা যদি আপনাদের মনে হয় বেশি বাতি হয়ে গেছে, সেই ক্ষেত্রে আর চপার মেশিন দিয়ে ছোটো ছোটো পিস পিস করে কেটে আপনি কিন্তু
গবাদি পশুকে দিলেই গবাদি পশু সেটা খেয়ে নেবে। আর এটা আপনার খড়ের সাথে মিক্সড করেও কিন্তু আপনারা খাওয়াইতে পারবেন। আর এরপরে আমরা আসবো হলো এটার রোপণের কিছু বিষয়গুলো নিয়ে, পদ্ধতিগুলো নিয়ে। দেখেন এই ঘাসটা আপনারা কীভাবে রোপণ করবেন। আসলে এই ঘাসগুলোর কিন্তু কোনো বীজ হয় না, এটা মাথায় রাখবেন। এই ঘাসের কখনো বীজ হয় না, এগুলার কিন্তু কাটিং থেকেই চারা উৎপাদন করতে হয়। তো কাটিং থেকে চারা উৎপাদনের সিস্টেমটা হলো, আমরা যখন কাটিংগুলো গ্রাহকদেরকে পাঠাই, এটা 2 গিটের কাটিংগুলো থাকে, 2টা চোখ বিশিষ্ট কাটিং থাকে, অর্থাৎ এক একটা কাটিং থেকে 2টা করে চারা হবে এমন ধরনের কাটিংগুলো দেওয়া হয়। তো এই কাটিংগুলো রোপণের বিভিন্ন সিস্টেম আছে। যদি মাটি খুব ভেজা থাকে সেক্ষেত্রে 1 গিট উপরে 1 গিট নিচে মাটিতে গেড়ে দিতে হয়। আর যদি মাটি শুকনো জমি থাকে সেক্ষেত্রে আপনার 2টা গিটই কিন্তু লাইন করে মাটির নিচে শুয়াইয়া দিতে পারেন, একদম শুয়াইয়া দিবেন, তারপরে মাটিতে সুন্দর করে ঢাইকে দিলেই হয়ে যাবে। একসাথে 2টা বা 3টা করে কাটিং কিন্তু আপনারা দিতে হবে, কারণ তা না হলে কিন্তু সুপাটা বড় হবে না। আপনার একটা করে যদি কাটিং দেন তাহলে সুপা সুন্দর হবে না, 2-4টা গাছ হবে, এতে করে আপনার ঘাসের উৎপাদন অনেক ব্যাহত হবে। এই জন্য অবশ্যই আপনাদেরকে একসাথে মিনিমাম 2টা বা 3টা করে কাটিং দিতে হবে, সুন্দরভাবে রোপণ করতে হবে। এবং রোপণের পূর্বে জমি যখন চাষ করবেন অবশ্যই জমিতে ভালোভাবে সার প্রয়োগ করতে হবে। সেটা গোবর আপনি দেন, যত দেন কোনো সমস্যা নাই, কিন্তু যদি গোবর না থাকে তাহলে প্রতি শতাংশ জমিতে 1/2 কেজি পরিমাণে ডিএপি সার দিবেন। আর দেখা গেছে 1/2 কেজি পরিমাণ ইউরিয়া সারটা দিয়ে দিতে পারেন। তবে ইউরিয়া সারটা আমরা পরামর্শ দিই পরে দেওয়ার জন্য। প্রাথমিক পর্যায়ে ডিএপি সারটা দিয়ে দিলেই যথেষ্ট। যখন ঘাসটা আপনার আধা হাত বা মুঠুম হাত হবে তখন হলো আপনি ইউরিয়া প্রতি শতাংশ 1/2 কেজি বা আরেকটু কম ইউরিয়া দিয়ে দিলে এটা দ্রুত 1 মাসের মধ্যে আপনার কেটে খাওয়ানোর উপযুক্ত হয়ে যায়। এবার আমরা এই ঘাসগুলোর কিছু প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করব। যেমন এই ঘাসগুলা আপনার পানি সহনশীল জাত না। আসলে আপনাদের যে সমস্ত জমিতে বন্যার পানি ওঠে বা বৃষ্টির পানি জমে 15 দিন, 1 মাস বা 1.5 মাস, 2 মাস, 3 মাসে যে সমস্ত জমিতে পানি জমে থাকবে, এই ধরনের জমিতে কিন্তু আপনারা মূলত এই ঘাসটা করতে পারবেন না, ঘাসটা আপনার মারা যাবে। এই ঘাসের জন্য অবশ্যই আপনাদের এমন জায়গা নির্বাচন করতে হবে যেখানে ঘাসগুলো যাতে মানে পানি দ্বারা আক্রান্ত না হয়, পানি যেন জমিতে না ওঠে। হয়তো এমনি পানি আসলো, বৃষ্টির পানি পড়লো, কিন্তু সেটা আপনার 1 সপ্তাহের মধ্যে বের হয়ে গেলো, বা বন্যার পানি উঠলো, সেটা 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে আবার নেমে গেলো, কোনো সমস্যা নেই। কিন্তু দীর্ঘমেয়াদী, যেমন আপনি 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস এরকম যদি পানি স্টক হয়ে থাকে তাহলে এই ঘাসটা মারা যায়। আর আপনাদের যাদের জমিতে একটু অ্যাড করে রাখি, আপনাদের যাদের জমিতে এই ধরনের পানি জলাবদ্ধ জমি আর কি, মানে পানি উঠে থাকে বছরে দেখা গেছে 3 মাস 4 মাস বা এরকম, মানে যেখানে এই যারা ঘাসটা করা যায় না সেখানের জন্য কিন্তু আলাদা পানির জাত আছে। আমাদের সুপার হাইব্রিড ঘাস আছে, তারপরে হোয়াইট জার্মান হাইব্রিড ঘাস আছে, ওগুলো কিন্তু পানির জাত। তো সে বিষয়ে আমাদের চ্যানেলে কিন্তু অনেক ভিডিও পাবেন যেগুলো পানির ঘাসের ভিডিওগুলো দেওয়া আছে। এছাড়াও আমাদের স্ক্রিনে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু যোগাযোগ করলে আপনারা আপনাদের জমির প্রকৃতি অনুযায়ী আপনারা কিন্তু ঘাসের চাহিদা আপনার অনুযায়ী ঘাস কিন্তু নিতে পারবেন। আপনাদের জমি কেমন কি প্রকৃতি সেটা বললে আমরা কিন্তু আপনাকে একটা সাজেশন দিতে পারবো, পরামর্শ দিতে পারবো যে কোন ঘাসটা আপনার জন্য ভালো হবে। তো অবশ্যই এই ঘাসটা খুবই নরম ঘাস, খুবই সুন্দর ঘাস। এই ঘাসগুলো আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন। এখানে আসলে ঘাসের দাম 1 টাকাও অগ্রিম দিতে হয় না, শুধুমাত্র ভাড়ার যে টাকাটা আছে পরিবহনের যে খরচ সেটা দিয়ে আপনাকে কনফার্ম করতে হয় যে হ্যাঁ ঘাসটা আমরা কনফার্ম নেব, ভাড়ার টাকাটা পাঠিয়ে দিলাম, তখন আমরা এখান থেকে ঘাসটা পাঠিয়ে দিই। ঘাস পাঠিয়ে দিলে আপনি যখন ঘাসটা অফিস থেকে রিসিভ করবেন ওইখানে ঘাসের দামটা দিলেই কিন্তু হয়ে যায়। তো যাই হোক, আজকের ভিডিওতে অনেক আলোচনা করলাম ঘাসের বিষয়ে, যে কী ধরনের জমিতে করতে পারবেন, কীভাবে পরিচর্যা করবেন, এই ঘাসের উপকারিতা কী বা এই ঘাসের প্রতিবন্ধকতা কী, সবই মোটামুটি আলোচনা করলাম। তো নর্মালি এই ভিডিওটা আপনি যখনই দেখেন না কেন মনে রাখবেন আমরা 12 মাসই এই ঘাসগুলো আমাদের কাছে পাওয়া যায়। আপনারা যখন আপনাদের সময় সুযোগ অনুযায়ী আপনারা কিন্তু চাইলে এই ঘাসগুলো আমরা দিতে পারবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।